বাংলার শেষ প্রাকৃতিক প্রতিরক্ষা সুন্দরবন। এটি শুধু বনভূমিই নয়, শ্বাস প্রশ্বাস নেওয়া এক সবুজ সভ্যতা, যেখানে প্রতিটি ঢেউ এক টুকরো গল্প আর প্রতিটি গাছ এক একজন প্রহরী। বঙ্গোপসাগরের উপকূলে বিস্তৃত ভারত ও বাংলাদেশকে জড়িয়ে থাকা এক মহাকাব্যিক বদ্বীপ সুন্দরবন। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত বাংলাদেশের 40% এবং ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে অবস্থিত এই এলাকা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। দিনে দুবার বদলে যায় এর চেহারা, জোয়ার ভাটা খেলে যায় তার শ্বাস প্রশ্বাসে, আর এই স্রোতের সঙ্গে তাল মিলিয়ে বেঁচে থাকে এক অতিমানবিক উদ্ভিদ ম্যানগ্রোভ। তাদের জটিল শিকড় শুধু মাটি নয়, একটা গোটা জীববৈচিত্র্যের ভার বহন করে। এ এক জলজ গোলক ধাঁধা, যেখানে পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ নিবাসী রয়্যাল বেঙ্গল টাইগার শিকারে বের হয়। এখানে চিত্রা হরিণ, নোনা জলের কুমির, ডলফিন আর 260 প্রজাতির বেশি পাখি বসবাস করে। এই বন শুধুই পশু বা পাখির আশ্রয় নয়, 50 লক্ষেরও বেশি মানুষ এখান থেকে জীবিকা যোগায় প্রতিদিন। প্রকৃতি আর মানুষের মধ্যে হয় এক অনুচ্চারিত সহাবস্থানের চুক্তি। যখন সিডার, আইলা, বুলবুল বা আমফানের মতো সুপার সাইক্লোন আছড়ে পড়ে, তখন এ বন দাঁড়িয়ে থাকে দেয়ালের মতো। কলকাতা থেকে কাকদ্বীপ সবকিছু রক্ষা করে এই সবুজ প্রতিরক্ষা বলয়, কিন্তু মানুষই আজ তার একমাত্র আশ্রয়কে ধ্বংস করছে। গত 200 বছরে অর্ধেকেরও বেশি বন উজাড় হয়েছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা সব মিলে তৈরি করেছে এক নীরব মৃত্যুক্ষেত্র। দক্ষিণ কলকাতার জলাভূমিকে বুঝিয়ে দেওয়ার মতো করে এখানেও চলছে কর্পোরেট মাফিয়াদের এক অন্ধ সাম্রাজ্য। যদি আমরা না থামি, একদিন এই পুরো অঞ্চলই জলে ডুবে যাবে। তবু এখনো আশা আছে। ম্যানগ্রোভের মূল যদি মাটি ধরে রাখতে পারে, তাহলে মানুষও পারবে সুস্থ সংস্কৃতি ধরে রাখতে। এই বন শুধু গাছ নয়, এটি সভ্যতার আশ্রয়, ভবিষ্যতের প্রতীক। সুন্দরবন বাঁচলে আমরা বাঁচব, প্রকৃতি আমাদের রক্ষা করে। এবার সময় হয়েছে আমরাও প্রকৃতিকে রক্ষা করি। সুন্দরবন আমাদের শেষ সবুজ প্রাচীর।